নমস্কার ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। তো আজকে আমি বানাবো পায়েস। তো দেখো, পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ, যেটা আমি অলরেডি জালে বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। তো আমি চালটাকে অল্প পরিমাণ ঘি দিয়ে একটু মেখে নেব। আমি একটু মেখে নিচ্ছি, ঘিটা দেওয়া জাস্ট একটু গন্ধের জন্য, সুন্দর গন্ধের জন্যে। তারপরে দেখো, দিকে দুধটা আমার জালে বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিলাম। দুধটা আমি ভালো করে আগে জ্বালিয়ে নেব। আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পায়েসটা বানানোর সময় জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসছিল, তাই ছবিটা ক্লিয়ার আসেনি। তো এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমি এদিকে একটুখানি দুধের মধ্যে 1 প্যাকেট 10 টাকা দামের 1 প্যাকেট আমল দুধ মিশিয়ে নিচ্ছি। এটা আমি গরুর দুধের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে ওটা মিশিয়ে নিচ্ছি। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে দুধের মধ্যে মিশিয়ে দেবেন। তো দেখো, আমি এটা দুধের মধ্যে মিশিয়ে দিয়ে ভালো করে দুধটাকে নাড়াচাড়া করে জাল করে নিই। তো এটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। দেখো, এবার আমি চালটা দিয়ে দেবো। তো আমি এখানে চালটা দিয়ে দিয়েছি। চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে চালটা দলা পেকে না যায়। তো আমি এখানে সামান্য পরিমাণ নুন দিলাম, জাস্ট অল্প। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। ভালো করে নাড়াচাড়া না করতে থাকলেই চালটা দলা পেকে যাবে, তার সাথে নিচে লেগে যাওয়ারও একটা ইয়ে আছে। সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা অনেকক্ষণ হওয়ার পরে দেখো, এখানে আমি কাজু কিশমিশ রেখেছি। তো ফুটে এসেছে, মোটামুটি হাফ সেদ্ধ এসেছে চালটা। সেজন্য আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। তো আমি আবারও এখানে প্রায় 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তারপরে দেখো, অনেকটা তেমন এসেছে, দুধটার চালটাও ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে চিনি দিয়ে দেবো। তুমি এখানে একটা বাটির 1 বাটি চিনি, মানে 250 গ্রাম চিনি রেখেছি। কেউ যদি মিষ্টি বেশি পছন্দ করে তো একটু বেশিই দেবে। তো আমি এবার চিনিটা দিয়ে দেবো। তো এবার আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা গলে গেলেই মোটামুটি মনে করবে পায়েসটা রেডি হয়ে গেছে। তো আমি খুব অল্প সময়ে পায়েসটা বানালাম। তো এই ধরনের রেসিপি পাওয়ার জন্য সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার এই রেসিপিগুলো। তো দেখো, পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, চিনিটা যাতে মিশে যায় আর নিচের দিকে যাতে লেগে না আসে। তো পায়েসটা দেখো রান্না হয়েই গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেখাবো তোমাদেরকে। তো দেখো, পায়েসটা রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই জানিও। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।